হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেদিন জমিনে আল্লাহ পাকের নাম বলনেওয়ালা কেউ থাকবে না, তো সেদিন আর পৃথিবীও থাকবে না। আল্লাহর কসম ভাইয়া, সেদিন আসমান ভেঙে যাবে, চাঁদ ভেঙে যাবে, দুনিয়া কায়নাত তসতস হয়ে যাবে, মানে ইসরাফিল ফুঁ দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিয়ামত হবে কাদের উপরে, মানে কোন মানুষরা কাদের উপরে কিয়ামত ইসরাফিল ফুঁ দিবে? শিরারুল খালক ফিল আরদ, জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ যখন গোটা জমিন একসাথে ভরে যাবে, একজনও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রকাশ্যে রাস্তায় গাধা খচ্চরের মতো মানুষ যখন প্রকাশ্যে রাস্তায় একেবারে উন্মুক্ত জিনা করবে, ব্যভিচার করবে গাধার মতো, আল্লাহ রাসূল বলছে তখন ইসরাফিল ফুঁ দিবে। কুকুরের মতো, জানোয়ারের মতো সিনার ব্যভিচার করবে। পরিবেশ হচ্ছে, পরিবেশ রেডি হইতেছে, জায়গায় জায়গায়, মোড়ে মোড়ে, রাস্তার গলিতে গলিতে লাল নীল হলুদ বাত্তিওয়ালা ছোট ছোট ক্যাফে, রেস্তোরাঁ, রেস্টুরেন্ট, এই পরিমাণ আলো আধারি, এখানে কোনো ভদ্রলোক, কোনো ইমানদার যাওয়ার কোনো পরিবেশ নাই। এখানে যাবেই কারা? অসভ্য চরিত্রহীন ছেলে মেয়ে ছাড়া, যাদের জন্য আপাতত আলো আধারির ব্যবস্থা হয়েছে। খুব অল্প সময়ে এই কাগজ, এই কাপড়, এই বেড়ার এই পর্দা আবরণ হয়তো খুলে ফেলবে, চলো ওপেন জেনা করো, ব্যভিচার করো, খোলামেলাই জেনা ব্যভিচার করো। আয় হায়! তো এই জন্য ভাইয়া এটা জরুরি বিষয়। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি হায়াত দিছি, আমি সময় দিয়েছি, রাত আমি এনেছি, দিন আমি এনেছি। আমার এই প্রসঙ্গটা কাজে আমরা মনে রাখা দরকার। তোমরা অনেক ছেলে এখানে, মাশাআল্লাহ, তোমরা প্রতিটা ছেলেই ভাইয়া কিছু না কিছু পড়ালেখা করছো। স্কুলে পড়ো, আর হাই স্কুলে পড়ো, আর কলেজ লেভেলে পড়ো। ভাইয়া 2-4 অক্ষর পড়ালেখা করছো ভাই, তুমি মূর্খ না, তুমি নাদান না, তুমি আহাম্মক না, বেওকুফ না। কাজে এতটুকু দিমাগ কাজে লাগাও। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, কে তোমারে বানাইলো, কেন বানাইলো, কেন আসলা পৃথিবীতে, কি করছো, এটাই কি উচিত ছিল কিনা, এতটুকু ভাবনা যদি না ভাবো, প্রিয় ভাই আমার, তো জিন্দেগি কি হলো? আর এতটুকু অনুভূতি যদি না জাগে দিলে, সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়লাম না, তা আমি কিসের মুসলমান? দিন রাত আমি নারী ছাড়া, ছবি ছাড়া, নর্তকী ছাড়া, জিনা ব্যভিচারের দৃশ্য ছাড়া আমার জীবন চলে না, রাত কাটে না, আমি কিসের মুসলমান? 30 বছর যে সুদ খায়, এই হারামখোর কিসের মুসলমান? 30 বছর ধরে যে মিথ্যা বলে, প্রতিদিন ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, প্রতিদিনও হারাম রোজগার করে, এই নাফরমান কিসের মুসলমান? 30 বছরেও কোনোদিন মনে পড়ে নাই যে তার আল্লাহ আছে? 30 বছরেও কোনোদিন কারো লাশ মৃত্যু দেখে নাই, কারো জানাজা পড়ে নাই, একটা বারো কলিজার মধ্যে কথা আসে নাই যে হায় এমন নীরব নিস্তব্ধ লাশ তো আমিও হয়ে যাব একদিন। কবর দেখলে তো এটা ভাবা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কবর জিয়ারত করো। তোমাদের কবর জিয়ারত করলে 3টা জিনিস উপকার হবে, 3টা ফায়দা হবে। তুজাহিদু ফিদ দুনিয়া, দুনিয়ার প্রতি বিরাগ হবে, দুনিয়ার বিমুখতা আসবে, আখিরাতের ফিকির আসবে। ওয়া তুযাক্কিরুল আখিরা, আখিরাতের কথা স্মরণ পড়বে। ফা ইন্না ফি জিয়ারাতিহা তাযকিরা, কবর জিয়ারতের মধ্যে তোমার নিজের জন্য তুমি উপদেশ লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা লাভ। 1 নাম্বার, দুনিয়ার প্রতি বিমুখ হবে, আখিরাতের আগ্রহ বাড়বে। 2 নাম্বার, স্মরণ হবে, আর উপদেশ অর্জন হবে যে হায় এই মানুষটা আমার মতো হাঁটতো, ছুটতো, ফিরতো, ঘুরতো, কথা বলতো, জলচ্ছেন্ত আমাগো চাচা বড়া, আমার বাপ, আমার ভাই, উনি আমার চাচাতো ভাই, এ তো আমারই মতো দৌড়তো, ছুটতো, হাঁটতো, খাইতো, ঘুমাইতো, কিন্তু আজ সেই জ্বলন্ত মানুষটা এভাবে স্তব্ধ হয়ে গেল।
পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে, বেচারা একটা শব্দও করে না। যে মানুষটা একটা মশার আওয়াজে ঘুম ভাঙ্গা যাইতো, আজ এত মানুষের চিৎকার চেঁচামেচি, এই লাশ কেন নড়ে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জানাজা পড়তে গিয়ে কবরের দিকে তাকাইয়া, হাদিসে আছে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাথে নিয়ে এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। জানাজা পড়তে গিয়ে কবরের সামনে তাকাইয়া অনেকক্ষণ কাঁদছেন, খালি কবরের দিকে তাকাইয়া। আমরাও তার সাথে কাঁদলাম। তো কান্না শেষ করে চোখের পানি মুছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, আমার সাথীরা এই কবরের জন্য তোমরাও রেডি হও। নবীজি বলছে আইদ্দু, কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বন্ধু, মা রাআইতু মানদারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম উম্মত, কবরের আযাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি রাসূল আর কিছু দেখি না। আপনারা অনেক চালাক, অনেকে বুদ্ধিমান, হুজুররা এসব নিয়েই পড়ে আছে। হ্যাঁ, এসব নিয়েই পড়ে আছে। কে মনে করাই দিবে কবর? দুনিয়া মনে করাইবার তো লোকের অভাব নাই। এই মিয়া, দুনিয়া তো সবাই মনে করাই দিতেছে। কবর মনে করাবে কে বন্ধু? আখিরাত মনে করাবে এই 2-4 জন মোল্লা মুন্সি। এরাও যদি পৃথিবীতে না থাকে, আপনারা যদি এদেরকেও হারায় দেন, সরায় দেন, তো আপনাদেরকে আখিরাত মনে করাবে কে? কবর মনে করাবে কে? দুনিয়া বুঝাবার জন্য তো লোকের অভাব নাই। একটা মাহফিলে আমি যদি এখন বলি, আসেন আজকে যেহেতু আমাকে দাওয়াত দিছে, সবাই মনোযোগ দিয়ে শুনেন একটি অটো কিভাবে চালাইতে হয়, আজকে আমার আলোচ্য বিষয়। তো এটা বললে মানুষ হাসি দিবে না? কথা বলেন না কেন? ব্যাককল হুজুর, অটো কেমনে চালাইতে হয় এটা কনের লেগে নিয়ে আপনার এনে দাওয়াত দিই দৈরে মিয়া। তো তাহলে আপনি দেখুন আমগো যে আমরা দুনিয়া বুঝাইতাম, তো আমি তো বুঝাইতাম চাইছিলাম, আপনি আসলেন কেন? বলে সিএনজি কিভাবে চালাইতে হয় না বন্ধু, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আমাদের ইলমের মাকসাদ কি, কেন আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে যাকে যেটুকু কোরআন সুন্নাহর ইলম দিয়েছেন, আল্লাহর কসম কোরআন শরীফের সরাসরি আয়াত। আল্লাহ তাআলা বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ বলেন এই দ্বীনের উচ্চতর জ্ঞান কিছু মানুষ অর্জন করবে, ইলম অর্জন করবে। কেন? আল্লাহ বলেন ওয়ালিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা যখন নিজ জাতি কওম সম্প্রদায়ের কাছে ফিরে আসবে, তারা আল্লাহর ভয় দেখাবে, আখিরাতের ভয় দেখাবে, কবরের ভয় দেখাবে, জাহান্নামের ভয় দেখাবে। ওয়ালিয়ুনদিরু, এটাই উলামায়ে কেরামের কোরআন সুন্নাহর ইলমের মাকসাদ। এ তো কোরআন শরীফের আয়াত। কি আয়াত? কোরআন শরীফের আয়াত। ওয়ালিয়ুনদিরু কওমাহুম, জাতিকে ভয় দেখাবে, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেদিন আল্লাহ তাআলা নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে দ্বীনের কথা বলার অনুমতি দিয়েছেন, প্রথম যেদিন, সেটা হলো কোরআনের দ্বিতীয় নাজিলকৃত আয়াত। কোরআন শরীফ প্রথম নাজিল হয়েছে তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা আপনারা জানেন না? 5টা আয়াত এখানে। এটা হলো প্রথম নবীজিকে বলছে আপনি পড়ুন, আপনার রবের নাম নিয়ে আপনার রবের কালাম পড়তে শুরু করেন। তো এরপরে দ্বিতীয়বারে, মানে দ্বিতীয় কোরআন শরীফ নাজিল হয়েছে, এই সময় আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। এইটা হলো দ্বিতীয় নাজিল। কুম ফাআনজির, বন্ধু আমার, নবী আমার, দাঁড়ান, উঠেন বন্ধু। ফাআনজির, আমার বান্দাদেরকে ভয় দেখান, কবরের ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয়, আখিরাতের ভয়, আমি আল্লাহর ভয়।
এই কোরআন শরীফে দেখেন আপনি কোন ফাআনজির, প্রথম আয়াত, প্রথম আদেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আমরা সব কিতাবে আছে, আপনারাও শুনছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যেদিন মক্কার কুরাইশ নিজ কওমকে একটি পাহাড়ের টিলার উপরে সবাইরে ডাকছে, ডাইকা সবাইকে সর্বপ্রথম যেদিন কালেমার দাওয়াত দিছে, ইসলামের দাওয়াত প্রথম যেদিন পেশ করছে, সেদিন নবীজি এই কথা স্পষ্ট বলছে, একেবারে ওই হাদিস স্পষ্ট আছে, ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, হে আমার জাতি, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি একটি ভয়ানক, কঠোর, অত্যন্ত মর্মান্তিক আযাবের, যেটা কবরের, জাহান্নামের, আখিরাতের। তোমরা সেই আযাব থেকে বাঁচার জন্য কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সবাই আল্লাহর কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে নিশ্চিত কামিয়াব হবে, ওই আযাব থেকে বেঁচে জান্নাতি হয়েছে। বাপ আমার, বন্ধু আমার, আমরা আপনাদেরকে আখিরাত মনে করাইলাম, আমরা আপনাদেরকে কিয়ামত মনে করাই, কবরের কথা মনে করে। এই মাহফিল মাকসাদ, এটাই মাকসাদ অন্যতম, এটা গুরুত্বপূর্ণ মাকসাদ আমাদের জিন্দেগি। এই ওয়াজ মাহফিল, এই জুমার খুতবা, চারিদিকের এই মাদ্রাসাগুলোর পড়ালেখার ফিকির, মসজিদ, মাদ্রাসা, আল্লাহওয়ালা, আউলিয়া ইজাম, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, সবার এই সম্মিলিত যা আয়োজন, দ্বীনি যত আয়োজন, সবকিছুর মাকসাদ আখিরাত। বলেন না কি? বলো না ভাই, কি আখিরাত? দুনিয়া